মানুষ আপনার কিতা করে বিপদের মধ্যে পড়লে বড় বড় নেতা সকলের দ্বারস্থ হইয়া টান টান রসিলা লইয়া কিতা হয় বলে এই মানুষটা আপনার কোর্ট কাছারির থাকিন বাঁচি যায়। অর্থাৎ সরকারের যে আপনার নিয়ম নীতি আছে, যেমন কারাবন্দী অবস্থায় কারাগারও রাখার একটা জো আছে আমরা দেশও, এই কারাগার থেকে বাঁচতে হইলে আপনার বড় মন্ত্রী বানাইয়া কিতা করেন আপনার এই মানুষটারে বাঁচাইলেন, কিন্তু কবর রাখার বাদে কোনো মন্ত্রী মিনিস্টারে কোনো কামাই বনি দিলে না। ভারতের প্রধানমন্ত্রী যদি হইয়া থাকো, তো শক্তিশালী একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার বা সত্ত্বেও তুমি কবর যাওয়ার বাদে তোমার কবরের সঙ্গে তোমার কোনো পিয়ে যাইতা না, পিয়ে যাইবনি, পিএসও যাইতো না, পুলিশও যাইতো না, তোমার ডিপার্টমেন্টালি যা অফিসার আছেন কেউ যাইতো না, তুমি একাকী অবস্থা কবরের মধ্যে যাইতে লাগবো। আর তোমার নামায় আমল দেখা হইব যে তোমার নামায় আমলে আপনার কয় কিতা, যদি নামায় আমল বালা থাকে, তোমার দিল সচ্চা থাকে, তুমি ইসলামর লাগে করছো কিতা, ওই সমস্ত জিনিস যদি তোমার মধ্যে তাকিয়া থাকে, আল্লাহ তোমার আখিরাতরে সুন্দর করে দিবা। আর জমিনে যদি তোমার মনোহিংসা থাকে, আদব আখলাক কোনো কিচ্ছু নাই, তোমার মধ্যে দিনে ইসলামের নিয়ম নীতি কোনো কিচ্ছু নাই, তাহলে আপনার ইসলামের বিরোধিতা করো, ইসলাম রে মানো না, ইসলামের বিরোধিতা করো, ইসলাম রে মানো না, আল্লাহ রে মানো না, আল্লাহর হাবিব রে মানো না, তাহলে তুমি জাহান্নামের মধ্যে আপনার লিপ্ত হইতে লাগব। কবর রাখি আইতে কিতা কইয়া তুই আইন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আল্লাহর হাবিবের মিল্লত আমরা রে তুই আইন নিনা নাম আল্লাহর হাবিবের মিল্লত তুই আইন। মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ফরান পাখি চলে আযাবে খালি হইবে পিঞ্জিরা জন্মিলে মারিতে হইবে আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। মাঝে হাজিরি বেশি অংশ মানুষরে আমি পার্সোনালি চিনি, অর্থাৎ সব আমার মহব্বতের মানুষ, পার্সোনালি বেশি অংশ মানুষের চিনি একদম পিছ থেকে নাক পর্যন্ত। আল্লাহ মহব্বত রে কবুল আর মঞ্জুর করি দেখুয়া আল্লাহ আমরা রে তান মনোনীত ধর্ম ইসলাম ধর্মের মধ্যে মুসলমান বানাইয়া জমিনের মধ্যে দান করছেন। যদি আল্লাহ চাইতা আমরা রে আপনারা রে কুকুরের ফেটো, মেকুরের ফেটো, ছাগলের ফেটো থই দিতে পারলাম নে, আর ছাগল বানাইয়া জমিনে যদি আমরা রে দিতা, তাহলে এই মেঘর দিন আপনার ছাগল দীর্ঘা দেওয়া তাকে যদি তাকে ফুরকির ভারো অথবা দিঘির ভারো, মেঘ যে সময় ফালায় ছাগলে তো আর চায় না গোসল করতো, চায়নি না, ছাগলর লাগি ফানি বড় কষ্ট, জারতে পারে না। ও যদি ছাগল বানাইতা তে আমরা কিতা করলাম, মানে একটা বার্তা আমরা বাবার প্রয়োজন আছে। যদি আল্লাহ মহিষ বানাইতা গরমলি মানে মহিষ দিয়ে খেত করতা, আর যদি আপনি দৌড়াইতে পারেন না লাঙ্গল লইয়া, তাহলে আপনার ফিটিত কই বাড়ি মারতা। ও একবার তা বাবুককে আল্লাহ জীবজন্তু না বানাইয়া জানদার হিসাবে আমরা রে মানুষ হিসাবে মুসলমানের গরো, খালি মানুষ নাই, দুই ফেসিলিটি, এক নয় মানুষ এক নয় মুসলমান, দুইটা ফেসিলিটি দিয়ে আল্লাহ জমিনের মধ্যে আমরা রে দান করছেন। এই শুক্রিয়া আদায় যদি আমরা করতে চাই, সারা জিন্দগি শুক্রিয়া আদায় করতে করতে আমরা অতিবাহিত হয়ে যাইব, কিন্তু এক রায় বরাবর শুক্রিয়া আদায় হইত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সবরে হায়াত মৌত দিয়া জমিনের মধ্যে দান করছেন। কেউরে 60 বছরের জিন্দগি দিয়েছেন, কেউরে 70 বছরের জিন্দগি দিয়া দান করছেন। মানুষ বানাইছেন প্রত্যেকটা জানদার জিনিসের মৃত্যুবরণ করা লাগে, যেমন গরু, ছাগল, মহিষ, হাতি, বানর, অথবা একবারে যদি আপনার পিপিলিকা অর্থাৎ পিঁপড়া যদি থাকে, তারও একদিন মৃত্যুবরণ করা লাগে। ওতার লাগে এই আয়াতটা প্রত্যেক গ্রামগঞ্জের প্রত্যেক মানুষের জানা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হর নফসর একদিন মৃত্যুর স্বাদ রে গ্রহণ করা লাগে।
মৃত্যুর ওয়াজ প্রত্যেক আলিম উলামা হকলে করেন, প্রত্যেক জায়গার মধ্যে মৃত্যুর ওয়াজ আছে এবং মৃত্যুর সংবাদরে আমরা প্রতিদিন গীতা করে শুনতে পাই এবং জানাজার মধ্যেও যাই গিয়া জানাজার আমরা নামাজ আদায় করি, কিন্তু তারপরেও মৃত্যুর ভয় যেটা আছে এটা আমরার অন্তরের মধ্যে এখানে ঢুকে না বলে আমরা মৃত্যুরে বারবার দেখি, তারপরেও আমরার অন্তরের মধ্যে এই মৃত্যুর ভয়টা পয়দা হয় না। ওটার লাগিয়া বলে আমরা আল্লাহরে ফাউরিতে ফাউরিতে আমরার দিলটা হয়ে গেছে একদম শক্ত, ওদিকে আল্লাহরে খৌফ যেটা এটা আমরার অন্তরের মধ্যে আয় না, আমরার দিল একদম পাত্তর হয়ে গেছে লুয়া। ওটার লাগে আমরার মৃত্যু যে সংবাদ, এই সংবাদটা আমরা কিতা করি পাই, মৃত্যু লইয়া চর্চা করি, তারপরেও এই মৃত্যুর ভয়টা আমরার অন্তরের মধ্যে আয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে সবরে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। জমিনের মধ্যে যত পলায়ন করুক না কেন মৃত্যুর তাকে আমরা কেউ বাঁচিতাম পারতাম না, বাঁচতাম পারমুনি না। যত পলায়নের চেষ্টা করুক আমি আপনি কেউ কিতা করতাম পারতাম না, মৃত্যুর স্বাদ তাকে আপনার বাঁচতাম পারতাম না। বহুত বড় বড় ধনী মানুষে আপনার মৃত্যুর তাকে বাঁচার লাগি অনেক পরিকল্পনা তোর মধ্যে নিশ্চয়। যেমন একজন ব্যক্তি আসলো যার যে হইয়া থাকলো কি আপনার বহু ধনী একজন মানুষ পৃথিবীর মধ্যে, এই মানুষটা একটা ঘর বানাইছে, এই ঘরের মধ্যে অক্সিজেন লাগাই রাখি দিছে, অর্থাৎ তার যে সময় অক্সিজেনের প্রয়োজন সে অক্সিজেন ব্যবহার করবে। আর প্রতিদিন তার লাগি 10টা 15টা ডাক্তার আপনার সম্মুখে থাকতা, অর্থাৎ তার যা প্রয়োজনীয় জিনিস আছে এই প্রয়োজন রে মিটাইবার লাগিয়া। যদি তার চুলের গুলিত বেদনা করে তাহলেও ডাক্তার আছে, যদি পাউর আপনার তলে যদি বেদনা করে কোনো অসুবিধা করে তাও ডাক্তার আছে। এই মানুষটাই হাতের মধ্যে নিছে যে 150 বছর বাঁচার লাগি, কিন্তু 150 বছর তার লাগি বাঁচা সম্ভব হইছে নাই। 50 অতিক্রম পড়ার পরে মালিকুল মউত তার জান রুহরে কবজ করি লইল। অর্থাৎ পৃথিবীর মধ্যে টাকা পয়সা থাকলেও, ধনী থাকলে, দাপট থাকলে, ক্ষমতা থাকলে, কোনো কিছু থাকলেও আপনার মৃত্যুর থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। চাহে গরিব হোক, চাহে ধনী হোক, চাহে ঠেলা চালানো হোক, চাহে রিক্সা চালানো হোক, পৃথিবীর প্রত্যেক মানুষের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে। ওতার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হইয়া থাকলে কি আলিমুল গায়ব, আল্লাহ সমস্ত কিছু জানেন। আমরা যত মৃত্যুর থেকে পলায়ন করার চেষ্টা করি কিন্তু পারতাম না। একদিন নিশ্চয় আমরা মৃত্যু আমরা একদিন ধরব, আর মরার পরে আমরা রে কিতা করবা বিলে কবরের মধ্যে রাখি আইবাম। যদি বাহাদুরপুর প্রথম খণ্ডত ও পেন্ডলের মধ্যে যদি কেউ মানুষ মৃত্যুবরণ করেন, সারা মানুষে আপনার দুরিয়া লগে লগে বাড়ির মধ্যে নিয়ে লম্বা করে ফুটাইবা, আর ফুটাইয়া কইবা বিলে কালকে জনজা আপনার কয়টা বিলে সকাল 10টা বিলে 12টার সময় হইলে কিতা হয় বিলে না লেট হয়ে যাইব গিয়া, 2টার সময় হইলে কিতা হয় বিলে লেট হয়ে যাইব। যত তাড়াতাড়ি ভাড়া যায় রে কবরস্থ করার ব্যবস্থা কর। আপনি যে আপনার বাড়ি বানাইলায়, বিল্ডিং বানাইলায়, ঘর বানাইলায়, টাকা জমাইলায়, বাড়ি গাড়ি করলায়, সমস্ত কিছু আপনার তাকি যাইব, আপনার কোনো কিছু আপনার সঙ্গে যাইত নাই। মাটির মধ্যে যাবার পরে কবরের ডাইনেও মাটি, পিছনেও মাটি, সামনে মাটি, আপনার ফাউর দ্বারে দিও মাটি, মাথার দ্বারে মাটি, উপরেও মাটি, একদম ছোট্ট কবরের মধ্যে একটা ঘরের মধ্যে আপনার কিতা করতে লাগবো, থাকতে লাগবো। যদি আপনার নামে আমল বালা থাকে তাহলে আল্লাহ আপনার জান্নাতের মধ্যে দিবা, আর যদি আপনার নামে আমল বালা থাকে না তাহলে আপনার কবরের টুকরা আল্লাহ জাহান্নাম হিসাবে বানাই থই দিবা। কবরের আযাবটা হইয়া থাকলো কি আপনার ভয়ানক, কবরের আযাব হইয়া থাকলো কি ভয়ানক। জমিনের আগুন যেটা আছে এর চাইতে 70 গুণ বেশি আপনার হইয়া থাকলো কি জাহান্নামের আগুন। জমিনের আগুন মানুষের শরীরে লাগলে মানুষের শরীরে আপনার গীতা হয় বিলে মুহূর্তে জ্বলি যায়, কারণ মানুষের শরীরের মধ্যে তেল আছে, তেল দিয়ে মানে খায়, চর্বি আছে, গতিকে চর্বি হইয়া থাকলো তেল জাতীয় জিনিস। আর তেলের মধ্যে আপনার আগুন লাগার বাদে আপনার তেলে কিতা করে বিলে যে সময় মাছ বিরান করা হয় দেখবা কড়ার মধ্যে আপনার কড়াইয়ের মধ্যে তেল ডালুন, এর বাদে মাছ বিরান করুন, বিরানোর মধ্যে ডালতে সময় একটা আওয়াজ দেয়নি না, এটা জলার আওয়াজ, অর্থাৎ এই জিনিসটা জ্বালাইলায়। বেশি সময় যদি একটা মাছ রে আপনার আগুনের মধ্যে রাখা হয় তাহলে কি হয় মাছ জ্বলিয়া চাই যায়, মানে আর খাইতে পারে না।
এইভাবে জাহান্নামের আগুন 70 গুণ বেশি জমিনের আগুন যদি শরীরের মধ্যে লাগি যায়, মানুষ জ্বলিয়ে সারকার হয়ে যায়। কোনো সময় বড় ট্রিটমেন্ট যদি করানি লাগে তাহলে করলে আপনার মানুষ সুস্থতা অর্জন করতে পারে, কিন্তু বেশি জ্বলি গেলে আর মানুষ বাঁচে না। তে বুধবাইত্রানি কবর যদি আমরা রাখিয়া হইব, আবার পরে কিতা কইয়া রাখিয়া আইবা কোনো মন্ত্রী মিনিস্টার আওতায় রাখিয়া আইবা নিবিলে না। জমিনের মধ্যে যদি কোনো মানুষ আপনার বিপদ হয়ে যায় গিয়া বিলে একটা কেইসর মধ্যে পড়ি যায়, তাহলে কৌটোর মধ্যে যায় না না গিয়া কেইস দেওয়ার পরে তো আপনার বর্তমান দেশের মধ্যে যার টাকা বেশি তার ক্ষমতা বেশি, ওইলাও আসেনি না না ক্ষমতা বেশি। আপনার যদি কোটি কোটি টাকার মালিক তখন আপনার জজরে অথবা হাইকোর্টের কোনো মানুষের টাকা পয়সা দিয়া অথবা আপনি দাপট দেখাইয়া বড় নেতা অকলের লগে মিলমিশ রাখিয়া আপনি ছুটি যাইবা, ইলা আছে না ছুটি যাই না নি মানুষ দেখবা রেপ কেস থেকে মানুষ ছুটি যায়, খেয়ে খেয়ে জ্বালাইলো এটা থেকে মানুষ ছুটি যায় জমিনও বালা ঘুরি। অতার লাগি তো মানুষে কিতা করে বলে তোরে শিকাইয়া ছাড়ি মুখ হয়, হ্যাঁ আশাও শিকাইলা বাদে আর তার কোনটা হয় না, কারণ হে তার টাকা দিয়া পয়সা দিয়া সারা ম্যানেজ করিলা। অর্থাৎ জমিনও মানুষ আপনার কিতা করে বিপদের মধ্যে পড়লে বড় বড় নেতা অকলর দ্বারস্থ হইয়া টান রসিলা লইয়া কিতা হয় বলে এই মানুষটা আপনার কোর্ট কাছারির তাকিন বাঁচি যায়। অর্থাৎ সরকারের যে আপনার নিয়ম নীতি আছে, যেমন কারাবন্দী অবস্থায় কারাগারও রাখার একটা জো আছে আমরা দেশও, এই কারাগার তাকিন বাঁচতে হইলে আপনার বড় মন্ত্রী বানাইয়া কিতা করেন আপনার এই মানুষটারে বাঁচাইলেন, কিন্তু কবর রাখার বাদে কোনো মন্ত্রী মিনিস্টারে কোনো খামাইব নিবিলে না। ভারতের প্রধানমন্ত্রী যদি হইয়া থাকো, তো শক্তিশালী একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার বা সত্ত্বেও তুমি কবর যাওয়ার বাদে তোমার কবরের সঙ্গে তোমার কোনো পিয়ে যাইতা না, পিয়ে যাইব নি, পিএসও যাইতো না, পুলিশও যাইতো না, তোমার ডিপার্টমেন্টালি যা অফিসার আছেন কেউ যাইতো না, তুমি একাকী অবস্থায় কবরের মধ্যে যাইতে লাগবো। আর তোমার নামায় আমল দেখা হইব যে তোমার নামায় আমলে আপনার কয় কিতা, যদি নামায় আমল বালা থাকে, তোমার দিল সচ্চা থাকে, তুমি ইসলামর লাগে করছো কিতা, ওই সমস্ত জিনিস যদি তোমার মধ্যে তাকিয়া থাকে আল্লাহ তোমার আখিরাতরে সুন্দর করে দিবা। আর জমিনে যদি তোমার মনে হিংসা থাকে, আদব আখলাক কোনো কিছু নাই, তোমার মধ্যে দিনে ইসলামের নিয়ম নীতি কোনো কিছু নাই, তাহলে আপনার ইসলামের বিরোধিতা করো, ইসলাম রে মানো না, ইসলামের বিরোধিতা করো, ইসলাম রে মানো না, আল্লাহ রে মানো না, আল্লাহর হাবিব রে মানো না, তাহলে তুমি জাহান্নামের মধ্যে আপনার লিপ্ত হইতে লাগব। কবর রাখিয়া আইতে কিতা কইয়া তুই আইন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আল্লাহর হাবিবের মিল্লত আমরা রে তুই আইন নিনা নাম আল্লাহর হাবিবের মিল্লত তুই আইন। যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে গসইন তাহলে আমরা জান্নাতি, আর যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে আমরা গসইন না তাহলে আমরা চিরতরে জাহান্নামের মধ্যে যাইমু গিয়া। জমিনের জিন্দেগি আপনার শেষ হয়ে যায় 60, 65, 70 বছর পরে, কিন্তু কবরের জিন্দেগির কোনো শেষ নাই। আমি আপনি মৃত্যুবরণের আগে যারা মৃত্যুবরণ করছেন, অর্থাৎ আমরার দাদা আমরার ফইর দাদা যারা আসুন, এরা কিতা হয়েছেন এখন আর আসুন নিবিলে না, এরা যে কবরস্থানের মধ্যে আপনার আরাম করছেন, আপনার এই এত এলাকার মধ্যে একটা অথবা দুইটা কবরস্থান আছে, এর থেকে বেশ থাকে না বিলে জমিনের দাম বাড়ি গেছে, যে জায়গা খালি কবরস্থান বানাইলে কামাইতো না, কামাইবনি না। এখন কিতা কর্তা যদি সারা মানুষের মাটি দিতে দিতে বাদুরগুলো সারা বন শেষ হয়ে যাইব, কেউ কিতা করেন বিলে আপনার একটা জমিনের মধ্যে প্রথমে আপনার কবর দিলা, মানুষ তৈলা, এর বাদে আপনার আবার কিতা করলা বিলে টিপার দি মাটি আনিয়া আবার মাটি দিলা, তারপরে এই মাটিটারে আবার সরাইয়া আবার খনন করিয়া এই জায়গার মধ্যে কবর দেওয়া হয়নি না না হয়। কেউ লাগে বিলে কবরের জায়গা কম, 150 বছর অথবা 200 বছর পরে পরে কবরস্থান হওয়ার জায়গা থাকে না, আবার মাটি ফালানি লাগে, আবার আপনি এই কবরের মধ্যে আপনার দাফন হইতে লাগব। অর্থাৎ আপনি যে কবরের মধ্যে গেছেন, এই কবরের নিচে যে কবর আছে এখানে আপনার দাদা অথবা ফইর দাদার তাকিয়া থাকবো, আপনার ফইর দাদার কবর রইল নিবিলে না। একজন মানুষ আইয়া উঠিয়া যায় আপনার নাতিয়া ইয়া কইব বিলে এইখানে হইয়া থাকলো কি আমার দাদাজির খবর, কইব নি বিলে আমার দাদাজির খবর আর থলে আমার দাদাজির আরেকজনের খবর, এলা কইব নি না, হে এই দাদাজিরে পাইছে নিবিলে না, হে খালি তার দাদা পাইছে গঠিত করি কেন আমার দাদাজির খবর, এই দাদাজির কোনো আপনার খবর আছে নিবিলে না, কোনো খবর নাই। কবরের জমিনটা আপনার সিলেক্টেড নাই, অর্থাৎ আপনি যে কিয়ামত পর্যন্ত কবরও থাকবা এটা পর্যন্ত আপনার কোনো এই জমিনটা যে আপনার দেব হইল বলিয়া কোনো গ্যারান্টি নাই। কিন্তু জমিনের মধ্যে আমরা কিছু জায়গা পাইয়া কিতা করি, বড় ক্ষমতা দেখাইয়ার কই ও ইকান হইয়া থাকলো কি আমার
কইনি না না কিতা কইন বিলেই কান আমার আপনার নাতির এক বাড়ির মধ্যে আপনার তিনজন তখন পয়লা তখন দাদা এর বাদে ফুয়া এর বাদে নাতি আপনার জমিন যেখানে ইকান আপনি কইসন ইকান আপনার ইকান আপনার ছেলে উঠিয়া কর আমার আর নাতিও কর আপনার যদিও আপনার রেজিস্ট্রারি অফিসও আপনার নামে যদিও রেজিস্ট্রারি অফিসও আপনার নামে কিন্তু ছেলেও কর ইকান আমার নাতিও কর আমার আপনি জমিনের টাকা সত্ত্বেও দুইজনই জমিনের মালিক হইয়া বুয়া মালিক হইয়া বুয়া আপনার আপনি যদি বলেন হ্যাঁ এটা আমার জমিন তুই কইস না তোর কইস না তো নাতিও মানবনি না আপনি যে বাড়ির থাকেন এই বাড়িটাও আপনার কিতা করে নাতিও কর আমার ছেলেও কর আমার অর্থাৎ জমিনের মধ্যে আপনার কিতা বিলে সিলেক্টেড কোনো একজন মানুষের মালিকানা কোনো সত্য নাই কোনো জমিন আপনার নাই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন আমি যে জায়গার মধ্যে আছি কান আমি থাকা সত্ত্বে আমার ছেলে উঠিয়া করা তার আমি যেই মুখী আমার ছেলে রই যাইব এই এক জমিনের মালিক হইয়া তাক লাগিয়া আপনার বহুজন জমিনের সামান্য কিমতি জায়গার যদি আপনি পুরাপুরি মালিক হইতে পারলেন না তাহলে জমিনের আপনি লুপ লালসারে ছাড়া জমিনের টাকা ব্যাংক ব্যালেন্স যে গুণ আপনার অ্যাকাউন্টের মধ্যে তৈরি আইসন আপনার ছেলে উঠিয়া কর বিলে আমার বাবা বাদে সারা সম্পত্তির মালিক হইয়া থাকলাম গিয়া আমি ওদিকে এই যে টাকাগুলা যাবে অ্যাকাউন্টে তৈলা এইগুলার মালিক আপনি নি না আপনার ছেলে হয়ে গেল গিয়াম আপনি যে অত কষ্ট করিয়া সকাল কুর সময় বাড়ির থাকেন বাইর হইলাম কিয়র লাগিয়া বিলে না খাইয়া না আপনার ঘুমাইয়া রুজি রোজগার করার লাগিয়া ব্যবসা বাণিজ্য করার লাগিয়া দুইটা টাকা সঞ্চয় করিয়া আপনার ফ্যামিলিরে চালাইবার লাগিয়া অত কষ্ট করি আপনি মাথার গাম ফাউট নিয়ে মেহনত মশক্কত করি টাকা একত্রিত করি জমাইয়া তৈলাম আপনি যদি কবরের মধ্যে যান গিয়া তে আপনার আওলাদে এই টাকার কদর আপনার বুধ হয় না দেখবা জমাইল টাকা পাইলে করছিতে ওলা আরাম আর পয়সা এখানেও করতে ওলা কষ্ট হ্যাঁ কষ্ট এখানেও করতে ওলা কষ্ট জয় জয় আল্লাহ তার জান্নাত নসিব আল্লাহ 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 হযরত করুক আল্লাহ তুমি আল্লাহ তান মার কবরডে জান্নাতের ভাগ বানাও সব হুক আল্লাহুম্মা তান মা আমার ন গেছুন তাই লইয়া গেছুন আল্লাহ মায়া করতা তাইনো সব সময় টানটু যেইতা আল্লাহ তান মার কবরডে জান্নাতের ভাগ বানাও সব হুক আল্লাহুম্মা আমিন এই যে টাকা আপনার এখানোর টাকা জমাইতে আপনার কিতা কঠিন আর খরচিতে সহজ আপনি যে অত টাকা জমাইয়া থইয়া গেলায় আপনার আওলাদল লাগিয়া এই টাকার তাকিন একটা টাকা আপনার আওলাদে মসজিদ মাদ্রাসার মধ্যে দিব বলিয়া কোনো গ্যারান্টি আসেনি না আপনার এই টাকা দিয়া ছেলে এস করবো আরাম করব কিতা করবো বিলে মদ খাইব আপনার জুয়া খেলাইব আর নাইলে ড্রাগস আপনার কিতা করবো ড্রাগস রে গ্রহণ করবো ড্রাগস খাইব অর্থাৎ বাবার টাকা এসে ফুটা নিয়ে আপনার করব অতার লাগি ব্যাংক টেকা জমানি বাদ দেখা সমাজের মধ্যে আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেভাবে জমিনের মধ্যে গুজরিয়া গেছেন আল্লাহর হাবিবে যে সুন্নত পালন করছেন ওগুলো আমরা পালনের চেষ্টা করতাম কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ ফরমাইন ও নবী আপনি ফরমাইন যদি কেউ আমার ভালোবাসার মানুষ হইতা চান তাহলে আপনি নবীর অনুসরণ করুক অনুকরণ করুক কেউ যদি আপনি নবীর অনুসরণ করেন তাহলে তাই না আমার মেহবুব হই যাইবা বর্তমানে আপনার কিতা হইছে বিলে বিল্ডিং ঘর আপনি বানাইছেন 3 তলা আমি বানাইতাম 3 তলা আপনি যদি 6 তলা বানাইন তাহলে আমি বানাইতাম আপনার 7 তলা এই গ্যারান্টি আপনার এই যে রেওয়াজ যেটা এটা সমাজের মধ্যে আসেনি না না আপনারা হোকা আসেনি না না আছে আল্লাহর হাবিব ফরমাইন আখেরি একটা জমানা আইব আমার উম্মতগুলোর মধ্যে খালি লম্বা লম্বা বিল্ডিং বানাইবা টাওয়ার আপনার বানাইবা দুবাইয়ের মধ্যে কয়দিন বাদে বাদে এক একটা টাওয়ার বাঙ্গন আবার বানাইন বিলে কিতা হইতো বিলে আরেকটা টাওয়ারে আমার টাওয়ার ডে তলে ফেলাই দিছে আমি আরেকটা টাওয়ার হবুত থাকি আর উচ্চা বানাইতাম এটা কিয়ামতের আলামত আল্লাহ রাবি ফরমাইন একদিন আইব টাইলস আপনার ঘরে ঘরে টাইলস থাকবো লাগেননি না না আগে আসলো কিতা বিলে লেফা হইতো এখন ঘরে ঘরে টাইলস লাগে বিলে আল্লাহ রবি ফরমাইন কতখান টাইলস লাগবো কয়দিন লাগবো তলে এর বাদে আরো তুরা উঠিব এর বাদে আরো তুরা উঠিব উঠেননি না না উঠের
এটা হইয়া থাকলো কি আপনার কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় আপনার কিলা আসলো, মিলে আল্লাহর হাবিবের গড়টা জমিনের কোনো বিল্ডিং আসলো না, একদম ছোট্টখাটো একটা গড় আসলো, সাধারণ গড়ে মানুষ দামিনি না। আল্লাহর হাবিবের গড় যদি ছোট তাকিয়া থাকে, কিন্তু আল্লাহর হাবিব হইয়া তাক লাগি দামি, কারণ জমিনের কোনো মানুষের চরিত্রের গ্যারান্টি কোনো মানুষ দিতে পারতো না। আল্লাহর হাবিবের চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিতরা, কইতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি নিশ্চয় আমার হাবিবরে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে তোমাদের মধ্যে প্রেরণ করছি। অর্থাৎ একটা মানুষ হইতে গিয়া তার কাপড়ের দামি কাপড় লাগাইলে যে মানুষটা আপনার দামি হইব এটা নাই, দামি গড়ি লাগাইলে, দামি টুপি লাগাইলে, দামি জুতা লাগাইলে, দামি গড়রা রাখলে, দামি আপনার গাড়ি রাখলে মানুষ নাই। মানুষটা হইয়া থাকলো তার চরিত্র, তার আখলাকে, তার মধ্যে যদি ইসলামের প্রেম থাকিয়া থাকে মানুষটা হইয়া থাকলো দামি। আর মানুষের মধ্যে যদি ইসলামের প্রেম থাকে না তাহলে এই মানুষটা কখনো দামি হইতে পারে না। বিলে কেলা দামি হইতে পারে না। বিলে ফেরাউন আপনার বড় ধনী একজন বাদশাহ আসলো, নমরুদ আস্তা পৃথিবীর বাদশাহ আসলো, ইলা হইলে আমি আপনি কিতাব বাহাদুরপুরের মালিক নাই, তারপরে আপনি আমি দামি হওয়া সম্ভব হইবনি না, আমি আপনি বাহাদুরপুরের মালিক নি না। এই বাহাদুরপুরের মধ্যে কত মানের মালিকানা আছে, সারা বাহাদুরপুরের মালিক নাই। আর এই যে নমরুদ বাদশাহটা আস্তা পৃথিবীর বাদশাহ আসলো, যদি তার মধ্যে ইসলামের প্রেম না থাকার কারণে এই মানুষটা দামি হওয়া সম্ভব হইছে নাই। অর্থাৎ আমি এক জিনিসটা কিন্তু বুঝাই দিতাম চাইছি, এই জমিনটা হইয়া থাকলো কি বড় লালসাময়।